আসসালামু আলাইকুম। আজ আমি করেছি বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাব। কাবাবের মধ্যে আমার পরিবারে প্রথম পছন্দের কাবাব বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাব। বিফ টিকিয়া কাবাব করার জন্য আমি এখানে 1 কেজি হাড় ছাড়ানো গরুর মাংস নিয়েছি। খুব ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ছোলার ডাল। এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রায় 2 কাপ মতো হয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি খোসা ছাড়ানো পেঁয়াজ, খোসা ছাড়ানো কয়েক কোয়া রসুন, কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ, লবণ 1 টেবিল চামচ দিয়েছি এবং 1 টেবিল চামচ দিয়েছি গোটা গোলমরিচ। এবারে সবগুলো উপকরণকে মিহি করে বা নরম করে সেদ্ধ করে নেবার জন্য সমান সমান পানি দিয়ে চুলোয় হাঁড়ি বসিয়ে দিয়েছি। খুব ভালো হয় এটাকে প্রেশার কুকারে খুব নরম করে সেদ্ধ করে নিলে। আমার প্রেশার কুকারটা বেশ পুরনো, তাই ঝুঁকি না নিয়ে আমি সাধারণ হাঁড়িতেই আজকে এটাকে খুব নরম করে সেদ্ধ করে নিচ্ছি। খুব নরম করে সেদ্ধ করে নেবার পর এটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে এটাকে শিলপাটায় বেটে নেওয়া যাবে, তবে আজ আমি ব্লেন্ডারের জারে মিহি করে মিক্স করে নিয়েছি। এটাকে ব্লেন্ড করবার সময়ে পুদিনা পাতা অ্যাড করে ব্লেন্ড করতে হবে। যেহেতু আজকে আমার কাছে পুদিনা পাতা ছিল না, সেই জন্য একটা ধনে পাতা এটাকে এর সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মিহি করে ব্লেন্ড করে নেওয়া মাংসের মিশ্রণটার সাথে এবারে একে একে যোগ করছি টোস্টের গুঁড়া। এখানে আমি 4টি টোস্ট গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, লেমন রাইন্ড কিংবা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি এবং 1 টেবিল চামচ চিনি। এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং 2 হাতের তালু দিয়ে গোল গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। এক কেজি মাংস এবং 1 কাপ ছোলার ডাল দিয়ে আমার 36টা টিকিয়া কাবাব হয়েছে। এবারে আমি কিছু টিকিয়া কাবাবকে রেফ্রিজারেটরে পরবর্তীর জন্য সংরক্ষণ করব। প্রথমেই একটা প্লাস্টিক কন্টেনারে একটা কিচেন পেপার দিয়েছি। কিচেন পেপারে প্রথমে 10টি টিকিয়া কাবাব রেখে দিচ্ছি। এবারে আরও একটা কিচেন পেপার এখানে বিছিয়ে দিচ্ছি। এর উপর আরও 10টা টিকিয়া কাবাব রেখেছি। এখন এই প্লাস্টিক কন্টেনারের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে এটাকে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে এবং নামিয়ে অবশ্যই একটা ডিমের গোলায় চুবিয়ে ভেজে নিতে হবে। এখন এখানে 16টা টিকিয়া কাবাব আছে। এটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে ডুবো তেলে মুচমুচে করে সোনালি করে ভেজে নিচ্ছি। একে একে সবগুলো টিকিয়া কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করব। এটাকে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে কিংবা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা দারুণ ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।